আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি এআই এজেন্ট, এমসিপি সার্ভার বা বিজনেস অটোমেশন সিস্টেম তৈরি করতে চান, কিন্তু N8N হোস্টিংয়ের জন্য টাকা খরচ করতে চান না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি দেখাবো কিভাবে আপনি কোনো ক্রেডিট কার্ড ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে একটি 24/7 অনলাইনে N8N সার্ভার ও ডেটাবেস তৈরি করবেন, যা ব্যবহার করে আপনি এআই অটোমেশন প্রজেক্ট, এআই এজেন্ট এবং অ্যাডভান্স ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন। আরও সবচেয়ে ভালো বিষয় হলো, প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বাংলায় এবং একদম বিগিনার ফ্রেন্ডলি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক N8N, জিপার এবং মেক আসলে কি এবং এগুলো কিভাবে কাজ করে। N8N, জিপার এবং মেক হলো আধুনিক ওয়ার্কফ্লো অটোমেশন সিস্টেম প্ল্যাটফর্ম, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজের বিভিন্ন পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া সক্রিয় করতে পারেন, যেমন লিড কালেকশন ও ফলো আপ, ইমেল অটোমেশন, CRM ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া পাবলিশিং, কাস্টমার সাপোর্ট, ডাটা প্রসেসিং, রিপোর্ট জেনারেশন, এআই চ্যাটবট ইন্টিগ্রেশন, হোয়াটসঅ্যাপ, স্ল্যাক নোটিফিকেশন, ই-কমার্স অর্ডার ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ডেটা আদান প্রদানের মতো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারবেন। ফলে আপনার সময় যেমন সাশ্রয় হবে, অপরদিকে খরচও কম হবে। এতে আপনার উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। N8N এর সবচেয়ে বড় সুবিধাগুলো হলো, এটি এমসিপি সার্ভারের আধুনিক এআই এজেন্ট ফ্রেমওয়ার্কের সঙ্গে সহজেই কাজ করতে পারে। ফলে এআই শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনার ডেটাবেস, ডকুমেন্ট, এপিআই এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত হয়ে বাস্তব কাজও সম্পূর্ণ করতে পারে। সহজভাবে বললে, এআই সিদ্ধান্ত নেয় আর N8N সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সিস্টেমে কাজ সম্পন্ন করে। এই দুটো একসাথে ব্যবহার করে আপনি একটি শক্তিশালী ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা এআই এমপ্লয়ি তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হলো, N8N কেন জিপার বা মেকের চেয়ে বেশি জনপ্রিয়? দেখুন, অটোমেশনের জগতে জিপার হলো আইফোন। ব্যবহার করা সহজ, কিন্তু তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অপরদিকে মেক হলো অ্যান্ড্রয়েড, আরও ফ্লেক্সিবল, কাস্টমাইজযোগ্য এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। আর N8N হলো লিনাক্স, সম্পূর্ণ ওপেন সোর্স, নিজের সার্ভারে হোস্ট করা যায়, ডেটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং প্রয়োজন অনুযায়ী প্রায় সীমাহীন কাস্টমাইজেশন করা সম্ভব। অর্থাৎ জিপার আপনাকে একটি প্রোডাক্ট দেয়, মেক আপনাকে আরও স্বাধীনতা দেয়, কিন্তু N8N আপনাকে পুরো সিস্টেমেরই নিয়ন্ত্রণ দিয়ে দেয়। আর এই কারণেই ডেভেলপার, পাওয়ার ইউজার এবং এআই অটোমেশন বিল্ডারদের কাছে N8N এত জনপ্রিয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হোস্টিং। এই ভিডিওতে আমরা N8N শেখার উদ্দেশ্যে ফ্রি হোস্টিং ব্যবহার করব, লার্নিং, টেস্টিং এবং পার্সোনাল প্রজেক্টের জন্য একটি চমৎকার সমাধান। তবে এখানে কখনোই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য, ক্লায়েন্টের সংবেদনশীল ডেটা বা প্রোডাকশন এনভায়রনমেন্টের সিকিউরিটি কি কখনোই এখানে আমরা ব্যবহার করব না। ক্লায়েন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রফেশনাল যে ভিপিএস গুলো আছে, ক্লাউড সার্ভার অথবা ডেডিকেটেড সার্ভারে সেলফ হোস্টেড N8N ব্যবহার করাই সবচেয়ে উত্তম। এতে আপনার সিকিউরিটি, পারফরম্যান্স, স্কেলেবিলিটি, ব্যাকআপ এবং ডেটা কন্ট্রোল সহ সবকিছুর উপরে আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তাই ফ্রি হোস্টগুলো আমরা শুধুমাত্র শেখার উদ্দেশ্যেই ব্যবহার করব। এছাড়াও আপনি N8N আপনার নিজের কম্পিউটারেও আপনি হোস্ট করাতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনার মেশিনটি অফ রাখবে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার মেশিনটি অন থাকবে, এটিও ততক্ষণ অন থাকবে। তাই আমরা আজ এই N8N ফ্রি হোস্টিং এ আমরা হোস্ট করব, যাতে করে আমাদের ওয়ার্কফ্লোটি আমরা 24/7 অনলাইনে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতে পারি। তাহলে আর দেরি না করে চলুন স্টেপ বাই স্টেপ পুরো সেটআপ প্রসেসটি শুরু করা যাক। N8N এর ফ্রি অনলাইন সেটআপ শুরু করতে প্রথমে সুপারবেসে একটি ফ্রি ডেটাবেস তৈরি করব। এরপর হগিং ফেস স্পেস ব্যবহার করে N8N 24/7 অনলাইন ডিপ্লয় করব। সর্বশেষে একটি ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে ডকার টেমপ্লেট নির্বাচন করব। এভাবেই সম্পূর্ণ ফ্রিতে তৈরি হবে আপনার অনলাইন সেলফ হোস্টেড N8N এনভায়রনমেন্ট। আমরা superbase.com এর অফিসিয়াল ওয়েবসাইট পেজে আছি। এখান থেকে আমরা স্টার্ট নিউ প্রজেক্ট এই বাটনে ক্লিক করতে পারি, অথবা সিঙ্গিন, আমরা সিঙ্গিন বাটনে ক্লিক করছি।
এবং এখানে বলা হচ্ছে সিং ইন ইওর অ্যাকাউন্ট। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা সিং আপ এই বাটনে ক্লিক করছি। এখন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে আমরা একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি এবং সিং আপ বাটনে ক্লিক করছি। অতঃপর সিং ইন আপ সাকসেসফুলি, চেক ইউর ইমেল। তো আমরা আমাদের ইমেলটি এখন চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি সুপারবেস থেকে একটি মেল এসেছে, আমাদের কনফার্ম ইমেল অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন কনফার্ম বাটনে ক্লিক করছি। তো আমরা এখন দেখছি ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশন। তো নাম আমরা এটি রাখছি, টাইপ পার্সোনাল অ্যাকাউন্ট বা ফ্রি, ক্রিয়েট অর্গানাইজেশন। তো আমাদেরকে এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো প্রজেক্টের নাম আমরা এখানে দিতে চাই মাই N8N প্রজেক্ট, এবং পাসওয়ার্ড আমরা একটি এখানে পাসওয়ার্ড দিতে চাই। তো অবশ্যই পাসওয়ার্ডটি আমরা সেট করে রাখবো। তো এখানে আপনি দেখছেন এশিয়া স্পেসিফিক রিকমেন্ডেড আছে, আমরা এটি রাখতে চাচ্ছি। তো এর পরবর্তীতে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট বাটনটিতে ক্লিক করছি। তো আমরা এখন দেখছি আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে। তো আমরা কানেক্ট এই বাটনটিতে ক্লিক করছি এবং এখান থেকে ডাইরেক্ট কানেকশন স্প্রিং এসে এখান থেকে আমরা ডাইরেক্ট কানেকশনের পরিবর্তে আমরা ট্রানজেকশন আমরা এই বাটনটিতে ক্লিক করছি এবং স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে হোস্ট, পোর্ট, ডাটাবেস, ইউজার সবগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা এগুলো কপি করতে চাই এবং আমাদের যেখানে পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম এখানে আমরা একটিকে পেস্ট করছি। অতঃপর আমরা হগিং ফেসে একটি ফন্ট খুলব, huggingface.co। অতঃপর আমরা huggingface.co এর অফিসিয়াল ওয়েবসাইট এসেছি। এখান থেকে আমরা লগ ইন সিং আপ, আমরা সিং আপ বাটনটিতে ক্লিক করছি। তো এখান থেকে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। তো আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সিং আপ করছি। তো আমরা পূর্বে যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম আমরা এই পাসওয়ার্ডটি আমরা ওখানে ব্যবহার করছি। নেক্সট। তো এখন আমাদের কমপ্লিট ইউর প্রোফাইল, আমাদেরকে প্রোফাইলটি কমপ্লিট করতে বলা হচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা 22 আমরা সেট করে দিচ্ছি। লেটস কনফার্ম ইউ আর হিউম্যান। কমপ্লিট দ্য সিকিউরিটি চেক বিফোর কন্টিনিউ। চয়েস অল দ্য হ্যাট। ভেরিফাই ইউর ইমেল। আমাদেরকে এখন ইমেলটি ভেরিফাই করতে বলা হচ্ছে। আমাদের মেল ইনবক্স থেকে আমরা ভেরিফাই করছি। তো ইমেল ভেরিফাইড, কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমরা এখন লগইন পেজের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা স্কিপ এই বাটনটিতে ক্লিক করছি। স্কিপ ফর ফিট আমরা জাস্ট কাজ শেখার উদ্দেশ্যে আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের এখানে আমরা ক্লিক করি। এখান থেকে আমরা নিউ স্পেস এই বাটনটিতে ক্লিক করছি এবং এখান থেকে ক্রিয়েট নিউ স্পেস, স্পেসের নাম একটা আমরা দিতে চাই মাই নিউ N8N। ডেসক্রিপশন তারা এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন। তো আমরা একটি ডকার টেমপ্লেট চাচ্ছি এবং এটি ব্ল্যাঙ্ক। এর পরবর্তীতে ক্রিয়েট স্পেস বাটনটিতে আমরা ক্লিক করছি। এর পরবর্তীতে এখান থেকে আমরা ফাইল এটিতে ক্লিক করছি এবং এখান থেকে আমরা কন্ট্রিবিউট এখানে ক্লিক করছি এবং ক্রিয়েট নিউ ফাইল আমরা এই নিউ ফাইলে ক্লিক করছি এবং এখান থেকে আপনার নেম ইউর ফাইল, আমরা এখানে ফাইলের নামটি ডকার রাখবো। এই ফাইলে এসে আমাদের কি কিছু কোড এখানে লিখতে হবে, আমি এখানে আগে থেকে লিখে নিয়েছিলাম। তো এখানে আমরা এটিকে পেস্ট করছি। আপনি এই কোডটুকু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে স্কেল ডাউন করলে আপনি নিচে কমিট চেঞ্জ টু মেইন এই বাটনটিতে আমরা ক্লিক করছি। এর পরবর্তীতে আমরা রিস্টার্ট স্পেস এই বাটনটিতে ক্লিক করছি এবং এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের স্টার্টিংটি রানিং হতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি রানিং হয়ে গিয়েছে। তো এখন আমরা লিঙ্কটিকে যদি দেখতে চাই তো এখান থেকে আমাদের এমবিট দিস স্পেস এই বাটনটিতে ক্লিক করছি এবং ডাইরেক্ট ইউআরএল আমরা এখান থেকে ইউআরএলটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে কপি ইউআরএলটি নিয়ে আমরা এখানে পেস্ট করছি, এন্টার। তো দেখছেন এখন আমরা N8N এর যে সেটআপ ওনার অ্যাকাউন্ট পেজে আছি। এখান থেকে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। আমি এখানে দিচ্ছি নেক্সট। এখানে অবশ্যই আপনি I want to receive এই বাটনটিতে ক্লিক করবেন। কাস্টমাইজ N8N টু ইউ। তো এখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে। তো আমরা এখানে এডুকেশনাল পারপাস আমরা ব্যবহার করতে চাচ্ছি। হুইচ রোল বেস্ট ডিসক্রাইব ইউ। তো এখান থেকে আমরা বিজনেস ওনার, হু উইল ইউর অটোমেশন মেইনলি বিফোর। তো এখান থেকে আমরা মাইসেলফ নিজেদের জন্য, হাউ বিং ইজ ইউর কোম্পানি বাটনটিতে ক্লিক করার পর হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট N8N। তো এখান থেকে আমরা ChatGPT and the let's started। তো এখানে আপনি একটি মেসেজ দেখতে পাচ্ছেন, গেট পেইড রিসার্চ ফর ফ্রি ফর এভার। এখান থেকে আপনি রিসিভ এ ফ্রি অ্যাক্টিভেশন কি ফর দ্য অ্যাডভান্স ফিচার বিলো লাইফ টাইম অ্যাক্সেস। আপনি এখান থেকে লাইফ টাইম অ্যাক্সেসটি পেতে পারেন আপনার এই ইমেলটি দিয়ে। সেন্ড এ ফ্রি লাইসেন্স কি বাটনে আমরা ক্লিক করছি। তো এখন আমরা বিল্ড এ ওয়ার্কফ্লো, আমরা এই ওয়ার্কফ্লো বাটনে ক্লিক করছি।
অ্যাড ফার্স্ট স্টেপ, আমরা ফার্স্ট স্টেপ এখানে ক্লিক করছি। তো এখান থেকে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের এআই যে মডেলগুলো আছে সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শুরুতে ট্রিগার ম্যানুয়াল, আমরা এটিতে ক্লিক করছি। এটি আমাদের এনভায়রনমেন্ট, আমাদের N8N যে এনভায়রনমেন্ট, আমাদের ওয়ার্কফ্লো আমরা এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি সকল কাজগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সুন্দরভাবে দেখলেন আমরা কিভাবে N8N এর যে ওয়ার্ক স্পেস আমরা ক্রিয়েট করতে পারি ফ্রি অনলাইনে, এবং এখান থেকে আমরা বিভিন্ন মডেলগুলো আমরা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, সবকিছু করতে পারি। তো এখান থেকে আমরা যে টেমপ্লেট গুলো আছে, আমরা যদি এই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে চাই, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম টেমপ্লেট আছে। তো আমরা এখান থেকে মার্কেটিং, আমরা যদি এটাতে ক্লিক করি, তো মার্কেটিং এর যে টেমপ্লেট গুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টেমপ্লেট আছে। তো আমরা এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো জেনারেট এআই ভিডিও, আমরা এটিতে ক্লিক করছি। ইউজ ফর ফ্রি, আমরা এখান থেকে ক্লিক করছি, এবং আমরা কোথায় ব্যবহার করতে চাই, এটা আমাদের যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছিলাম প্রজেক্ট, আমরা এটিতে ক্লিক করছি। টেমপ্লেট লোড হতে একটু সময় নিতে পারে। তো এখানে আপনি দেখছেন যে ইউ নিড ওপেন এআই চ্যাট মডেল, এবং যে টেলিগ্রামের অ্যাকাউন্ট আছে সেটিকে আপনার এখান থেকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টের এপিআই বিভিন্ন তথ্যগুলো এখানে দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনি এই টেমপ্লেটটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমরা এখন সেট করছি না, এখান থেকে আমরা সবকিছু এডিট, ডিলিট, অ্যাড সবকিছু আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আপনি আরো মডেল অ্যাড করতে পারেন। যদিও আমরা এখন কোনো অ্যাকাউন্ট এখানে আমাদের অ্যাড করিনি। তো এক্সিকিউট ওয়ার্কফ্লো তে আমরা যদি ক্লিক করি, তো আপনি দেখছেন প্রবলেম রানিং ওয়ার্কফ্লো। তো এখন আমাদেরকে সবকিছু এখানে অ্যাড করতে হবে। এখানে একটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, আমরা যখন হুগিং ফেস স্পেসের ডকার দিয়ে N8N চালু করি, তখন এটি কন্টেইনারের ভিতরে ডিফল্ট ভাবে নিজস্ব একটি ডাটাবেস তৈরি করে নেয়। অর্থাৎ আপনার তৈরি করা সমস্ত ওয়ার্কফ্লো, অ্যাকাউন্ট এবং ক্রেডেনশিয়াল সাময়িকভাবে ওই ইন্টারনাল ডাটাবেসেই সেভ হয়। কিন্তু হুগিং ফেসের ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ হুগিং ফেস স্পেসের ফ্রি কন্টেইনারগুলো প্রতি 24 ঘন্টা পর পর অথবা কোনো কারণে রিস্টার্ট হলে কিংবা আপনি নতুন কোনো কোড পুশ করলে এটি সম্পূর্ণ কন্টেইনারটি একদম নতুন করে বিল্ড শুরু করে। যেহেতু এখানে আমরা কোনো স্থায়ী বা প্রিমিয়াম ডাটাবেস ব্যবহার করছি না, তাই স্পেসটি রিস্টার্ট মাত্রই আপনার N8N আগের সমস্ত কষ্ট করে বানানো ওয়ার্কফ্লো, ডেটা এবং অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে যাবে বা রিসেট হয়ে যাবে। এখন এই ডেটা হারিয়ে যাওয়া বন্ধ করার দুটি উপায় আছে। প্রথমত, আপনি হুগিং ফেসের সেটিং থেকে তাদের যে অপশনটি আছে সেটি যদি আপনি চালু করেন, তার জন্য আপনাকে প্রতি মাসে সামান্য কিছু চার্জ দিতে হবে। দ্বিতীয়ত, আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি এক্সটার্নাল ক্লাউড ডাটাবেস তৈরি করতে পারি সুপারবেস ব্যবহারের মাধ্যমে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমরা যখন N8N কে সুপারবেসের সাথে কানেক্ট করব, তখন কি ডেটা দুই জায়গায় সেভ হবে? উত্তর হচ্ছে না, কারণ আপনি যখনই সুপারবেসের ক্রেডেনশিয়াল গুলো N8N এ যুক্ত করবেন, N8N তার ভিতরে লোকাল ডাটাবেসটি ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করে দেবে। এরপর থেকে আপনি N8N এ যা কিছু করবেন, নতুন অ্যাকাউন্ট খোলা, জটিল সব ওয়ার্কফ্লো তৈরি করা বা এপিআই কি সেভ করা, তা সব কিছুই সরাসরি শুধুমাত্র ওই সুপারবেস এর নিরাপদ ক্লাউড ডাটাবেসে গিয়েই সেভ হবে। ফলে হুগিং ফেস রিস্টার্ট হলেও আপনার ডাটা কিছুই হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নেই কিভাবে হুগিং ফেসের সেটিং থেকে আমরা সুপারবেসের ডাটাবেসটি কানেক্ট করতে পারি। তো এখন আমরা হুগিং ফেস স্পেসের সেটিং অপশনটিতে ক্লিক করছি, এবং এখান থেকে আমরা স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পাবো নিউ ভেরিয়েবল এবং নিউ সিক্রেট নামে দুটি বাটন আছে। এখান থেকে আমরা আমাদের যে সুপারবেসের যে কানেক্ট অপশনটিতে আমরা যদি ক্লিক করি, এখানে স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন হোস্ট, পোর্ট, ডাটাবেস নেম, ইউজার নেম সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা একটি একটি করে আমাদের ভেরিয়েবলে আমরা যুক্ত করব। তো নিউ ভেরিয়েবল আমরা ক্লিক করছি। ডিবি পোস্ট করা যে পোস্ট নেমটি আছে, এই নেমটি আমরা এখান থেকে কপি করছি। ভ্যালু হিসেবে আমরা এটিকে এর ভিতরে দিয়ে সেভ। এর পরবর্তীতে আমরা নিউ আরেকটি ভ্যালু দিচ্ছি, এবং এটিকে যে পোর্ট আমরা এখানে আছে 6543 আমরা পোর্ট এখানে দিয়ে দিচ্ছি। আমরা আরেকটি ভ্যালু দিচ্ছি, এবং এটির নাম দিচ্ছি আমরা ডাটাবেসের নাম। ডাটাবেসের নাম হচ্ছে একটি ভ্যালু হিসেবে এটিকে দিয়ে সেভ। একটি ভেরিয়েবল দিচ্ছি ডিবি টাইপ। ডিবি টাইপ হচ্ছে আমাদের হোস্টেজ ডিবি, সেভ। এর পরবর্তীতে সিক্রেটে আমরা নিউ সিক্রেটে আমরা পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিতে চাই। তো আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেভ। ইয়েস। আমরা আরেকটি নিউ সিক্রেট নিতে চাই, ইউজার
ইউজার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার আমরা এখান থেকে এটি কপি করছি এবং ভ্যালুতে আমরা একটি দিয়ে দিতে চাই এবং সেভ। তো ইতিমধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ক্রেডেনশিয়াল গুলো আমরা বুকিং ফেস স্পেসে আমরা অ্যাড করেছি। তো এই পর্যায়ে আমরা আমাদের এখানে আমরা রিস্টার্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস এর ভিতরে আমাদের সকল ইনস্টল হয়েছে। এই পর্যায়ে আমরা এমবেড দিস স্পেস আমরা এখান থেকে লিঙ্ক কপি করে আমরা যদি নতুন একটি ট্যাবে এখন নতুন করে আমাদেরকে আবার সকল তথ্য দিয়ে আবার এটিকে লগ ইন করতে হবে। তো এখন আপনারা দেখছেন আমাদের বুকিং ফেস স্পেসটি সুপারবেস ডাটাবেসের সাথে কানেক্ট করার পরে আমরা ফ্রেশ একটি ওয়ার্ড স্পেস পেয়েছি। এখন আমরা এখান থেকে যে কাজগুলোই করি না কেন সেই সবগুলো ডাটা আমাদের সুপারবেস ডাটাবেসে এখানে সেভ হবে। তো আমরা এই ডাটাবেসটি রিফ্রেশ করব। তো আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটি কানেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমরা সুন্দরভাবে একটি ফ্রি N8N এর এআই অটোমেশনের জন্য আমরা সুন্দর একটি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পেরেছি। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের এখানে যে মডেলগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, আমাদের যে সোশ্যাল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বা গুগল শিট, গুগল মেইল ইত্যাদি ক্রেডেনশিয়াল গুলো আমরা কিভাবে এখানে যুক্ত করে কাজ করতে পারি এই অটোমেশনের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।